হাই গাইস, আজকে আমি একটা আসলাম যে চেংরা ব্যাংরা দোকান করে যে কোনো বিজনেস করে দোকানটা টিকে না কি জন্য পাশাপাশি দিন হাজিরা করে, দোকান কাজ করে। করে, দোকান করে, হ্যাঁ টাকা ইনকাম বহুত করে কিন্তু রাখতে পারে না। হ্যাঁ, কিছু ওটাই আর কি, কিছু নিজের মাইন্ড সোচের আর কি কথা, যাতে আর কি আমার দাদাকে বলবো। হ্যাঁ, হ্যাঁ 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 বলবো ও আমি। আর কি কি রাখতে পারে না কেন, কোন নেগেটিভে চললে কি হবো, কোন রাস্তায় গেলে খরচা কম হবো, কোন রাস্তায় গেলে দুইটা আমার ইনকাম হবো, ওটাই আর কি আমাদের দাদা বলবো, আপনারা শুনবেন। তো ঘটনা হয়েছে এই যে চেংরা বেগলা দোকান করে, দোকান তোমার করা পরে দোকানে কিন্তু 2 দিন বাদে দোকানটা বন্ধ হয়ে যায়। কি জন্য বন্ধ হয়? ভাইসি আমি এক্সাম্পল একটা কথা দিলাম। একটা বন্ধু আমার চ্যাংরা, গ্রামের চ্যাংরা বন্ধু, না এমনি না, দোকান দিছে, একটা কাপড়ের দোকান দিছে। বাইসিস কথা কইলাম, দিতে পারে। কিন্তু এটা নিজের কাছেও হয়েছে, আমার সাথে হয়েছে। মানে দোকান দিছে, আমি যাই বললাম দাদা একটা গেঞ্জি দেখাইতে লাগে, স্পুডিং গেঞ্জি দেখাইতে লাগে। সে বললো কি, মানে ধ্যান দিল না, ভাবছে এই কাস্টমারটা গুঞ্জি নিবে না, আর ও টেকা নাই ভাবছে। ভাবছে। অ্যাকচুয়ালি ভাবছে টেকা নাই, নিবে না বলি না, টেকা নাই। তাহলে টেকা নাই যদি সে আমার সাথে গুরুত্ব না দেয়া, আর একটা ওর যে ঘনিষ্ঠ পার্টনার ছিল, টেকা নাই কিন্তু ওকে বলতে এসেছে মালটা বাকি নিয়ে যাও, পরে টাকা দিও, কিন্তু ও নিবে না, জোর করে দিতেছে। অলরেডি আমি বস্তুটা কি টাকা পকেটে নিয়ে যায় বললাম যে দাদা কাপড় দেবেন এটা, তো ওই গুরুত্ব দিল না, ভাবছে যে এটা ইয়ার কি করলো নাকি, ঠাট্টামি করলো। আর আমরা তে মিডল ক্লাস পরিবার, হ্যাঁ, যাতে আমরা জেনে যাই মানুষের কাছে অপমান হওয়ার চাইতে যাতে আমার এক বেলা ভাত কম খাইয়া আর তাও আমরা জিনিসটা সহি সালামত আর কি কিনা আনি। হ্যাঁ ঠিক আছে। তে সেই মানুষটা কি করলো, গুরুত্ব দিল না। তে মেন কথা হচ্ছে কাস্টমার, কাস্টমার যদি আপনার দোকানে যায়, কিংবা আপনি একটা বিজনেস খুলছেন, কাস্টমার আসলো, আপনি ওকে টাকা থাকছে না থাক, টাকা আসে না না আছে, ওইটা আপনার দিকে লাভ নাই। আপনি দুর্ব্যবহার করা যাবে না। আপনি দোকানে আইসে বসেন দাদা, পুষ্পার দিবেন, ভালোভাবে কথা কবেন, যে যেটা প্রোডাক্ট আপনি সেল করেন দেখাবেন, দেখানোর পরে যদি বাকি না দিতে মন ধরে ভালো করে কবেন, হ্যাঁ দাদা আমার চালান কম, বাকি দিতে পারবো না, 2 টাকা আমি কম লাভ করবো, কিন্তু আমি নগদ বিক্রি করবো। বেস্ট, কাস্টমার খুশি গেলো, ভদ্র চ্যাংরা, তাহলে এই চ্যাংরাটা তো জিনিয়ন চ্যাংরা, তাহলে এর দোকানে গেলে আমার মালটা খাওয়া লাগবে। কিন্তু ওই মানুষটার পকেটে যে পয়সা নাই, ও কিরম করে জানলো? কিন্তু অ্যাকচুয়ালি যে আইডিয়া করবো, দোকানদার আইডিয়া করবো যে এই মানুষটার কাছে পয়সা নাই, তার কাছে সে নগদ খাওয়ায় না কাস্টমার, তার কাছে পয়সা আছে, যার কাছে পাবো যে এভেলেবেল পয়সা আছে সে বাকি খাওয়ায় না কাস্টমার। তো এইটাই হচ্ছে নীতি নিয়ম। আর কাস্টমারকে ভ্যালু দিতে লাগবো, সম্মান দিয়ে কথা বলতে লাগবো। আর একটা যে কোনো জিনিস খুলবেন, খোলার পরে কিন্তু আপনার করতে লাগবো। যেমন এইটা আমি একটা দোকান খুলছি, কাপড়ের দোকান হয়, যে কোনো দোকান হয়, আপনার ওই ডিজাইনিংটা মাঝে মাঝে কাপড়ের স্টাইলিংটা চেঞ্জ করতে লাগবো। আজকে হ্যাঙ্গার একটা নিয়ে দিচ্ছি, এই ডিজাইনিংটা এটা আজকে চেঞ্জ করতে লাগবো, ফের আবার 1-2 দিন রেখে ওটা আবার অন্য কাপড় দিয়ে স্টাইলিং করা লাগবো। মেন হচ্ছে স্টাইলিং দোকান, মানে আর কি মডেলটা চেঞ্জ করার লাগে, মডেলটা চেঞ্জ করা, যাতে আর কি কাস্টমারের চয়েসটা হয়। হ্যাঁ আর আপনার দোকানে ঘন ঘন কাস্টমারটা আর কি আসে, হ্যাঁ আসে। সেজন্য আর আর কি মেন কথা কাস্টমার সাথে ভালো ব্যবহার করতে হবে। দুর্ব্যবহারটা আর কি করতেই যাবে না, একদম করতে হবে না। মানে দুর্ব্যবহার করলেন মানে আপনার ব্যবসা করলেন হবেই না। হবে না, বুঝছেন? কিছু না। আজকাল সবাই কামাই করে, সবার কাছে পয়সা আছে, কিন্তু দুর্ব্যবহার কোন করেছে, ওই চামাইরা কথা টেকা দেখি না, চামাইরা কথার জন্য দোকানে আমি যাবো না, যাবই না। যাবো না ওই দোকানে, অন্য দোকানে চলো, 2 টাকা বেশি দিয়ে নেবো, মানুষের আজকে জিতটা বেশি। তো এই জন্য কইছি যুব চ্যাংরা যদি দোকান করেন, করে মানুষের সাথে ভালো ব্যবহার করতে লাগবো, ভালোভাবে কথা বলা লাগবো, এগুলাই তো নিয়ম। এরকমভাবে নিয়ম করে চলেন, গ্যারান্টি আছে সাকসেস হবেন, দোকান বন্ধ হবে না, যে কোনো বিজনেস করেন বন্ধ হবে না। তো এইটাই আমার নিয়মের। আর যে কোনো বিজনেস নেক দিলে নেক মানুষ আছে, আস্তে ধীরে সবার গার্জিয়ান আছে, বাবা মা আছে, সবার নিয়ে বসবেন, শুনবেন, আল্লাহ দিলে আপনার বিজনেসে শিওর বরকত হবে। আরো আমাদের চ্যাংরা গুলা কি জন্য দোকান যে কোনো করে বন্ধ হয়ে যায়। তার মানে আজকে ধরেন আপনি একটা দোকান করছেন, সেম দোকান আমি করি, আমি যে বাহিরে যে পড়াশোনা করছি, বাহিরে যে যে কিছু শিখাইয়া নতুন কিছু শিখাইয়া গ্রাম অঞ্চলে দোকান দিব, সেটা কিন্তু আমি করি না। কি জন্য করি না? ওই যে ওই দাদা ওইটা দোকান দিছে, আমি ওইটা দোকান দিব। নতুন কিছু শিখাইলে আপনি এটা কপি করতে পারবো না সহজ ঠেলায়। অল্প 3 মাস লাগে, 6 মাস লাগে, ট্রেনিং দিয়ে শিখে আসেন বাইরে যে, তাই তো আমরা লাইফটা একদম সাকসেস।
কয়দিন লাগে ইনকাম হইতে, টাকা হলে কয়দিন, যেহেতু মিডল ক্লাস ছেলেবেলে মেয়ে হয়, কিন্তু এই স্কিলটা যদি শিখে আসে টেনশন নাই, গ্যারান্টি আছে। কিন্তু এই স্কিলটা কেউ তো শিখে না। আপনি দেখছেন কি কোনো জায়গায়? আমাদের গ্রাম অঞ্চলে ঘুরেন তো দেখি, সব জায়গায় ঘুরে ঘুরে দেখেন। আর অ্যাকচুয়ালি মানে যদি নিজের পায়ে দাঁড়াতে ইচ্ছা করে, যদি নিজের বড় লোক বানাইতে মনে চায়, তাহলে মানুষের কপি করা ছেড়ে দেন। মানুষে যেটা করতেছে ওটা দেয়া বাদ দেন, নিজে কি করা যায় ওটা দেখেন। এইটা হচ্ছে এক্স্যাক্টলি, এটা হলো বিজনেসের মূল ধরন। ধরন হয়েছে এটা। আর এটা যদি টিকে খাইতে পারেন, আপনাকে কেউ রুখতে পারবে না যে ও কামিয়াব হবো না। শিওর আপনি কামিয়াব হবেন, আল্লাহ আপনার কামিয়াব করবো। শিওর কামিয়াব হবো। মেন এক নম্বর কথা হলো কে কি বললো না বললো ওটা দেওয়ার বিষয় না, কিন্তু আমি যেটা করতেছি ওটা একদম আমার কন্টিনিউ চলে থাকতেই লাগবে। হ্যাঁ। আর মানুষে কি বলবো না বলবো, আপনি যখন এর থেকে যাবেন, যেমন আপনি একটা ভালো ইনকাম করতেছেন, তার পাশাপাশি আপনি একটা ভালো প্রপার্টি আছে, টাকা পয়সা হইতেছে, আপনারা মানুষ চোখে তুলে নিব বা হ্যান্ড করতে চোখে খারাপ হয়ে যাবে। এই টাইমটার মধ্যে যদি আপনার মানুষের কথাটা যদি আপনার গায়ে লাগে, তাহলে আপনি পারবেন টিকতে পারবেন না। আর যদি মাসের কথাটা ফালাই দিতে পারেন, তাহলে আপনি টিকতে পারবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। যদি আপনার খুঁটিটা শক্ত রাখতে লাগবে, মানে মনটা শক্ত রাখতে শক্ত লাগবে, রাখবো। তারপর শেষে আপনি কামিয়াবের রাস্তা পাবেন, আর আপনাকে কি হারাইতে পারবেন আর কি আপনি তলে পড়বেনও না। কষ্ট করে যারা সাকসেস হয়, মানুষ কয় যে ওই বেইমানি করে হয়েছে, কিন্তু আমাদের গ্রামে দেখি আমি বহুত বহুত চ্যাংরা গুয়াহাটি খাইটে বহুত বড় বড় ঠিকাদার হয়েছে, গুয়াহাটিতে বাড়িঘর করছে। মানুষ কি বলে এটা না জানেন কি, যে ওই ফুংফাং করে টেকালা হয়েছে, ওই ফুংফাং করে হয় 8 ঘন্টা কাজ করলে কোনোদিন মানুষ ধনী হবে না। 12 ঘন্টা কাম করা লাগবে তার পক্ষে ধনী। ওই যে সাকসেস হয়ে বড় লোক হয়েছে বাহিরে, তাহলে ওই বড় লোক যে হয়েছে মানুষ কয় ফুংফাং করে হয়েছে, হয় নাই। ওই রাত দিন ত্যাগ করে কাজ করে বড় লোক হয়েছে, কিন্তু মানুষ তো এটা বুঝে না। মানুষ একটু বড় লোক হলেও ভালো পায় না বড় লোকরে। কি জন্য ভালো পায় না জানেন কি? আমরা যেরম আছি ওরা ওইরকম করে চলে না কেন? তো এইটাই মানুষের নিয়ম নীতি। তো সবাই কষ্ট করেন, সবাই ফল পাবেন, সবাই কষ্ট করে টাকা পয়সা কম খরচা করেন। এই যে গুটকা মুটকা সিগারেট মিগারেট এগুলো খাবেন না। অটোমেটিক হিসাব করে দেখেন। আরও মূল কারণ হয়েছে কি কামাইয়ের। আপনি বলছেন যে টাকা থাকে না কেন পকেটে, কামাই করে ভাঙা যায় কেন? আপনি একটা খাতা নেবেন আজকে, খাতা নিয়ে লিখবেন যে আমি সারাদিনে ইনকাম করলাম 500, এক জায়গায় লিখবেন। আর আমার খরচা গেল কত সারাদিনে। সকালবেলা যে যান একটা শেকর কথাটা বহুত চ্যাংরা বাংরা আছে, কইনা সবাই খায়, এটা খারাপ জিনিস, খাওয়া ভালো না। সকালবেলা দেখবেন শেকর একটা মুখি দিয়ে কামে কেটেছে, রাত্রে সিগারেট খাবো, ফেরে তোমার তাম্বুল খাবো, সিগনেচার খাবো, বহুত কিছু খাইয়া দেয়া 100 টাকা মিনিমাম 50 টাকা খরচা করে আল যায়। তো মাসে 1500 টাকা হয়ে গেল গা। তাহলে এই হিসাবটা আপনি খাতার মধ্যে লিখবেন যে মাসের মধ্যে আমি কয়দিন কাজ করলাম আর কয় টাকা খরচা হইলো, এটা টোটাল হিসাবটা সবাই করবেন। তো মাসের শেষে দেখবেন আপনার মাথাটা ঘুরিয়ে গেছে গা। কিরম করে ঘুরিয়ে গেল গা, যে বাপরে আমি কামাই করলাম 15,000, আমার হয়ে গেল 9,000 খরচা, থাকলো আর কত 6,000 টাকা। 6,000 টাকা আমি আমার বেমার টেমার আছে, বাচ্চা কাচ্চা পড়ানোর খরচা আছে, এগুলো কিরম করে মেকআপ দিব? তখন সে মাথায় ধরবো যে আমরা কিরম করে কোন দিক দিয়ে টেকা যায়, এটা যদি না জানেন জীবনে উন্নতি করতে পারবেন না ভাই। তো ওই জন্য এই সিস্টেমটা সবাই খাতা সিস্টেম, কত কামাই করেন কত ভাঙ্গেন, এই সিস্টেমটা শিখেন। এই সিস্টেমটা লেখা নিজেকে মাসের শেষ হলে যোগ করেন, দেখবে যে নিজে কোথায় আছি আমি, এটা নিজেকে নিজে চিনবেন না এই হিসাবটা যখন আসবো। আরো 2 নম্বর কথা হয়েছে, ইনকাম যে করা হয়, ইনকামের নিয়ম কারণ আছে কিছু। নিয়ম কারণ যদি জানেন তাহলে পয়সা হবো, আর যদি নিয়ম কারণ না জানেন তাহলে পয়সা হবো না। কি জন্য হবো না? ব্যবসা বাণিজ্য, দোকানপাট, কাম কাজ করতেছেন, বহুত জায়গায় পয়সা হইতেছে না, পয়সা ভাঙ্গার নিয়ম আছে। এই যে ফোনপে বাড়াইছে, এই ফোনপে কিন্তু খুব খারাপ জিনিস। আরে সেইরকম খারাপ জিনিস, এটা এখনই আপনার কিছু খাবার মন ধরতেছে না, ফোনপে যদি থাকলো হেই একটা তাম্বুল আর সিগারেট খাই 15 টাকা মাইরা দেওয়া লাগে। এরকম ওখানে বাইক নিয়ে গেছি, একটা সেকেন্ড নিয়ে 10 টাকা মাইরে দিলাম ফুকুত করে, একটা টিভিতেই টাকা গেল গা। কিন্তু ওই ফোনপেটা না চালিয়ে একটা ফোনপেও রাখবেন না, এটিএম কার্ডও রাখবেন না,
তাহলে আপনার অটোমেটিকই এই টাকাগুলা খরচা কম হবো। তো অটোমেটিকই আপনি ধীরে 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 পয়সাওয়ালা হবেন। চিন্তা করে লাভ নাই যে আমি পয়সাওয়ালা হইতে পারি না কেন। তো এই নিয়ম কানুনগুলো মাইনা চলেন, দেখবেন উপকৃত হবেন, গ্যারান্টি আছে আপনারা। তো এই নিয়ে আমার আজকে আসল ভিডিও। জয় আয়াকুম।